মাঝে মাঝে দেখবেন মাছ মাংস কিছুই খেতে ইচ্ছে করে না, তখন শুটকির এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। এটা খেতে অনেক মজার। আর এক প্লেটের জায়গায় 3 প্লেট ভাত খেয়ে ফেলবেন, তারপরও দেখবেন তৃপ্তি মিটে না। এটা এতটাই মজার। ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1/3 কাপ সয়াবিন তেল। এখন এর মধ্যে দিয়ে দিব কিছুটা গরম মশলা। 2টা তেজপাতা নিয়েছি, তেজপাতাগুলোকে একটু ছিঁড়ে নিলাম। আর নিয়েছি 2 টুকরা দারুচিনি, আরও আছে 3 পিস এলাচ। সবগুলোই তেলের মধ্যে দিয়ে দিব। সাথে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1/2 কাপের চেয়ে একটু কম থেতলানো রসুন। পেঁয়াজ আর রসুনগুলোকে বেশ কিছুক্ষণ ভুনে নিব। যখন দেখব কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিব কিছুটা আদা রসুন আর জিরা পেস্ট। আমার কাছে আদা রসুন জিরা পেস্ট একাত্র করা ছিল, সেখান থেকে আমি 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। এখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ভুনে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিছি প্রয়োজনীয় মশলা। এখানে নিয়েছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, আর নিয়েছি 1.5 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া। শুটকি বোনার মধ্যে একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে খেতে, সেজন্য আমি এখানে মরিচটা বাড়িয়ে নিয়েছি। আপনারা যদি এর চেয়েও বেশি ঝাল পছন্দ করেন তাহলে মরিচটা আরও বেশি দিয়ে নেবেন, আর যদি ঝাল আরও কম খেতে চান তাহলে মরিচটা আর একটু কমিয়ে দিবেন। আসলে যেভাবে রান্না করেন না কেন সবভাবে এটি খেতে ভালো লাগে। অল্প একটু পানি দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিলাম, এতে সুন্দর একটা কালার আসবে। কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব মাছ। এখানে আমি 6টা মাছ নিয়েছি। এগুলো হচ্ছে চাপা শুটকি মাছ। এই মাছগুলো আমি আগে চুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মশলার সাথে মাছগুলোকে একটু মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব 1/3 কাপ নর্মাল পানি। এখানে পানির পরিমাণটা কম দিলেই হবে, খুব বেশি পানি লাগবে না। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিব, আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম হাই হিটে। যখন দেখব পানিটা শুকিয়ে গেছে তখন আর রান্না করার প্রয়োজন নেই, চুলাটা বন্ধ করে দিব এবং আমার এই রান্নাটাও কিন্তু শেষ। এখন আমি নামিয়ে নেব। সার্ভ করার জন্য আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এভাবে আপনারা খুবই অল্প সময়ের মধ্যে সুস্বাদু মজাদার এই শুটকি ভুনাটা রান্না করে নিতে পারেন। আজ আসছি, আল্লাহ হাফেজ।